সকালবেলায় আরিয়ান এসছে আয়ানকে ডাকতে। তখন আমাদের আর কি নাস্তা করছিলাম, তাই আমি আরিয়ানকে বললাম, বাবু তুমিও নাস্তা করে নাও আয়ানের সঙ্গে। তাই দুজনকে আর কি নাস্তা দিলাম। ওরা এবার নাস্তা খেয়ে নিচে যাবে, কারণ ছুটির দিন তো, তাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো চলে এলাম নতুন একটা গল্পকথা নিয়ে। তো আজকে আমি সকাল থেকে স্টার্ট করলাম ব্লগটা। আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের ভীষণ ভালো লাগবে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের চারিপাশে এমন মানুষের সংখ্যাও অনেক বেশি, যারা সুযোগ পেলেই অন্যদের ছোট করার চেষ্টা করে। আমরা কিন্তু চাইলেও এর প্রতিবাদ করতে পারি না। তাই বলে সবসময় এগুলো উপেক্ষাও করবেন না, বরং তাদের ব্যবহারের জবাব দেওয়ার চেষ্টা করবেন, নাকি সবর করবেন। প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে এই সকল মানুষগুলো নিজেরাও জানে না যে কাউকে ছোট করতে গিয়ে তাদের লেভেলটা ঠিক কোথায় চলে যায়। আচ্ছা, আপনাদের সঙ্গে একটা কথা বলি। আমার শ্রদ্ধেয় এবং সম্মানীয় ভিউয়ার্সরা, আচ্ছা, আমার ভিডিও আপনারা ভালোবেসে দেখেন, তাই না? তো আপনারা যদি ভালোবেসে আমার ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালোই না লাগে, তাহলে এগুলো কোনো কিছু করবেন না। আমার মনে হয় তাহলে প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি একটা লাইক দেবেন, প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন থেকে ভাবছি কি, প্রতিদিন এই কথাগুলো আর বলবো না বারবার করে। হয়তো আপনারাও এই কথাগুলো শুনতে শুনতে হয়তো বা বোর হয়ে যাচ্ছেন। আপনারা যে প্রতিদিন একটা ভিডিও দেখতে পান, তার পেছনে একটা মেয়ের কতটা পরিশ্রম থাকে, এটা আপনারা যারা সাধারণ দর্শক বলবো, তারা হয়তো বা বলতে পারবেন না। আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করি, এবং যারা ইউটিউবাররা যারা ভিডিও আপলোড করে, এটা শুধুমাত্র তারাই জানে যে একটা ভিডিও তৈরি করতে যে কতটা পরিশ্রম দরকার। মানে সেটা আর কি বলবো আমি। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনারা যে প্রতিদিন এই আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখেন, রান্না বান্না, ঘরের কাজকর্ম, এগুলো দেখতে দেখতে আপনারা কে কি বিরক্ত হন? অবশ্যই বিরক্ত হন। যারা ভালোবেসে দেখেন তারা হয়তো বা হন না, কিন্তু যারা বাধ্যতামূলকভাবে কেউ দেখে, তারা হয়তো বা বিরক্ত হয়ে যাচ্ছেন। এটাই কিন্তু আমার লাইফ, এটাই আমার লাইফস্টাইল, এইভাবেই আমি চলি। আর এটাই আপনাদের সাথে ছোট ছোট গল্প আকারে তুলে ধরার চেষ্টা করি। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে প্রায় আমার কেক দুটো হয়ে যাচ্ছে। তো আগের যেটা করছিলাম সেটা ছিল 3 টায়ারের কেক, আর এটা যেটা করছি এটা হচ্ছে অন্য একটা কেক। তো 3 টায়ারের কেক মোটামুটি আমি দুবারই করেছি লাইফে। এর আগে যেটা করিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম 3 টায়ারের চকলেট কেক, আর সেকেন্ড হচ্ছে এর আগে যেটা করলাম, যেটা দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে 3 টায়ারের কেক। তো প্রথমে 3 টায়ারের কেকের যেটা ছিল ডিজাইন, সেটা ছিল প্রথমে সার্কেল ছিল, মিডিলে ছিল লাভ, আর একদম টপে যেটা ছিল সেটাও ছিল সার্কেল। তো এইভাবে আমি একটু সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আমার কেকের ডিজাইনগুলো কেমন হচ্ছে প্লিজ কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। সব সময় চেষ্টা করি যে একটু নিত্য নতুন মানে করার চেষ্টা করি। জানি না কতটুকু ভালোভাবে করতে পারছি কি না, কিন্তু যতটুকুই করতে পারছি সেটা কিন্তু অনেক আন্তরিকতার সাথে, অনেক পেশেন্সের সাথে এগুলো সুন্দর করার চেষ্টা করছি। এই সেই 3 টায়ারের কেক। নিচেরটা হচ্ছে সার্কেল, আর মিডিলেরটা হচ্ছে লাভ, আর ওর একদম টপে যেটা আছে সেটাও হচ্ছে সার্কেল। তো কেকগুলো মানে তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। কারণ গরমের সময় কেকের ক্রিমগুলো মেল্ট হয়ে যায়। এসি একদম মানে চিল্ড থাকে এসি, তার উপরে ক্রিমগুলো আমাকে ফ্রিজারে রাখতে হয়, আবার আনতে হয়। মানে কেকগুলো দেখে মনে হচ্ছে অনেক ইজিভাবে, কিন্তু এর পেছনে অনেক ঘন্টা সময় লাগে কেকের পেছনে। তো অনেকটা টাইম নিয়ে করতে হয়। এটা যেটা সিঙ্গেল ছিল কেকটা, তো এটা কিন্তু ভীষণ মানে সুন্দর। কিছু কিছু আমি আইডিয়া দিয়েও করি, আবার কিছু কিছু আমি ইউটিউব দেখেও করি। তো যেটা মনে হয় যে এটা করলে এটা ভালো হবে, এটা করলে এটা ভালো হবে, তো সবটা আমি ডিজাইন থেকে করি না, কিছুটা ডিজাইন নিই, কিছুটা ইউটিউব থেকে নেবার চেষ্টা করি। তো এইভাবেই আমি করি প্রত্যেকটা কেক নিত্য নতুন
করার চেষ্টা করি। তো এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে, পিঙ্কের ওপর করেছি, পিঙ্ক অ্যান্ড হোয়াইটের ওপর। তো ভীষণ একটা সুন্দর ডিজাইন, এটা খুবই সুন্দর লেগেছে, এই ডিজাইনটা আমার দারুণ লেগেছে। তো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ অবস্থানে কিন্তু আমরা সঠিক। আমরা সবসময় মনে করি আমরা যেটা করছি, যা করছি সেটা ঠিক, কিন্তু আমরা কোনটা ভুল করছি কোনটা ভুল করছি না সেটা কিন্তু দূর থেকে একটা মানুষ জাজ করতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি ভালো না মন্দ এটা কিন্তু অনেকেই দূর থেকে বুঝতে পারে না। আমি মানুষ হিসাবে কতটা ভালো না মন্দ সেই সার্টিফিকেট নিজে নিজেই কোনো দিন দিতে পারবো না। এই সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যারা যেমন মানসিকতার তার চিন্তাধারাও ঠিক তেমনই। এই যে পিঙ্ক কালার কেকের ডিজাইনটা আমার কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে। যখন আমি করছি নিজে নিজেই যেন একটা মানে খুব মানে কি বলবো আর, নিজে নিজেই যেন একটা মানে ভালো ফিল করছিলাম যে খুব সুন্দর, আমার নিজের মনই স্যাটিসফাই হচ্ছিল যে ডিজাইনটা দেখে, যেটা ভীষণ সুন্দর হয়েছে। মানে আমি নিজে নিজেই খুব খুশি হয়েছি। ওটা ছিল পিঙ্ক কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এটাও বেশ ভালো, কিন্তু ওটা আমার খুব ভালো লেগেছে। এই কেক দুটো করতে করতে আমার বেশ অনেকটা সময় চলে গেছে, তাই আমি আর রান্না বা অন্য কিছু আপনাদেরকে দেখাতে পারিনি। কারণ অন্য কিছু যদি দেখাতাম, রান্না বা অন্য কোনো কাজ, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যেত, সেটা আপনাদের দেখতে ভালো লাগতো না। কিন্তু এই যে দুটো কেক আমি বানাচ্ছি, সেটা হয়তো আপনাদের কাছে একটু মানে শর্ট টাইমের মধ্যে, কিন্তু এর পেছনে মানে হাফ বেলারও বেশি টাইম আমার লেগে গেছে। তাই আমি আর অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ব্যস্ততার যুগে ডুবে গেছি আমরা, সকাল থেকে রাত পর্যন্ত একটাই ফিকির, একটাই চিন্তা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, বউ বাচ্চা, আমার কেরিয়ার, আমার রিজিক, এই তো। একটু এর মাঝে সময় নেন, আল্লাহকে সময় দেন, নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন। কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি? হায়েস্ট 100 বছর। ভাবেন তারপর আমার কি হবে, আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি? ওরা কি আদেও বলবে আমার জন্য রব্বি হামহুমা কামা রাব্বিয়ানির সগীরা পড়তে পারবে? আমি কি ওকে শিক্ষিত করতে পারলাম? আর লিব্বাও তো চেনে না আমার ছেলেটা। তাই প্রত্যেকটা সন্তানকে আমরা এলম শিক্ষা দেব, এলম শিক্ষা ফরজ, ইনশাআল্লাহ। ভালোবাসা হোক অথবা বন্ধুত্ব, কোনো সম্পর্কই অবহেলা দিয়ে তৈরি হতে পারে না। তাই যে সমস্ত সম্পর্কের তোমার গুরুত্ব নেই, সেখান থেকে বেরিয়ে আসো। আলহামদুলিল্লাহ, আমার দুটো কেকই একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। তাই কিছু পিক আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো এটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট ভীষণ সুন্দর লেগেছে, আর ওটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট, ওটাও খুব সুন্দর। আপনাদেরকে কেমন লেগেছে? প্রশ্ন করা হলো, সবর কাকে বলে? উত্তর আসলো, যখন তোমার চোখ অশ্রুতে ভরে যায় কিন্তু তোমার জবানে কোনো অভিযোগ থাকে না, আর মন সাক্ষী দিতে থাকে রব যা করেন সেটাতেই আমাদের কল্যাণ আছে। এরপরে আমরা বিশেষ কাজে মানে বাইরে গেছিলাম। তো শামিমা ভাবি ফোন করলো যে আসো, তালের বড়া করেছি। তো আয়ানের পাপাও ছিল, আমি আর আয়ান তিনজনে এলাম। তখন প্রায় বাজে রাত 9টার সময়। তো ভাবি তালের বড়া করেছিলেন, তো আমরা সবাই মিলে খেলাম। আর প্রায় গল্প করতে করতে হ্যাঁ আমাদের 12টা সাড়ে 12টার মতো বেজে গেছিলো। তো আমার হাতেই শামিমা ভাবি, লাভলি ভাবি আর নার্গিস ভাবিকে দিয়ে দিল। ভাবির তালের বড়াটা ভীষণ সুন্দর হয়েছে। আমরা খেতে খেতে গল্প করছিলাম, আর এটা হচ্ছে স্মাইলি। তো যখন আমি স্মাইলিটা খাচ্ছিলাম তখন অবশ্যই স্মাইল কিন্তু করছিলাম। তো এখানেই আমি এবার আমার গল্প কথা শেষ করব। এরপরে নিয়ে আসবো নতুন একটা গল্প কথা নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট, শুভরাত্রি।